আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ২৩তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মধ্যযুগের বাংলা সাহিত্য কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। ভারতচন্দ্র রায় গুণাগর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভা। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কবি ভারতচন্দ্রকে রায় গুণাগর উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। মহাকবি আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? বৃন্দাবন দাস। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হোসেন শাহ। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? বৈষ্ণব ধর্মের প্রবর্তক। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। বাংলা ভাষার মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ সাল খ্রিস্টাব্দ পর্যন্ত। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? কৃষ্ণদাস কবিরাজ। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান? কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? মালাধর বসু। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতা কে? আবুল ফজল। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনি আকবরী গ্রন্থে। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। কোন দুজন আরাকান রাজসভার কবি? কাশিরাম দাস ও মহাকবি আলাওল। কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের। মধ্যযুগের বাংলা সাহিত্য কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? চৈতন্যদেব। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। শূন্য পুরাণ কাব্য কার রচনা? রামাই পণ্ডিত। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাগর কত সালে মৃত্যুবরণ করেন? ১৭৬০ সালে। মঙ্গল কাব্যর কবি নন কে? দাশু রায়। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
অথবা মঙ্গল কাব্য দ্বারা সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি মধ্যযুগের রচনা? মনসামঙ্গল। কবি ভারতচন্দ্রকে রায়গুণকর উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র। বাংলা সাহিত্য মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? অন্নদামঙ্গল। মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? মঙ্গল কাব্য। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চন্দ্রীমঙ্গল। মনসামঙ্গল কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন বিজয়গুপ্ত। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগের। রায়গুণাকর উপাধি কে লাভ করেন? ভারতচন্দ্র রায়গুণাকর। চন্দ্রীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? মুকুন্দ চক্রবর্তীকে। মঙ্গল কাব্যের রচয়িতা নন বুড়ো চন্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি? মঙ্গল কাব্য। কে বাংলা ভাষার কবি নন? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে জয়দেব। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত? মনসা দেবী। মঙ্গল কাব্য রচনায় মূলে উল্লেখিত কারণ কি? মঙ্গল কাব্য রচনার মূল উল্লেখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? কানাহরি দত্ত। মনসামঙ্গল এর লেখক কে? কানাহরি দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চন্দ্রীমঙ্গল। বুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্য মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? বিদ্যাবন দাস। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। দৌলত উজির বাহারম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। মুর্শিয়া কি? শোকগীতি। মুর্শিয়া শব্দের উৎস ভাষা আরবি। জঙ্গনামা কাব্যের বিষয় কি? যুদ্ধ বিগ্রহ।
গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। লোক সাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। ব্যালেট কি? গীতিকা। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? দিস কানাই। বাংলা লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি? প্রবচন, ছড়া ও ধাঁধা। লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। ময়মনসিংহ গীতিকা নয়, বেলুয়া। লোক সাহিত্য বলতে কি বোঝায়? ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই পরীক্ষায় এসেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত? দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়? 23টি ভাষায় অনুদিত হয়। চন্দ্রাবতী কি? কাব্য। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হয়। হপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাওল। দ্রৌপদী কে? মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। হিন্দি পাদুমাত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা? আলাওল। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি? শাহ মোহাম্মদ সগীর। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য? ইউসুফ জুলেখা। আলাওলের গ্রন্থ নয় কোনটি? নূরনামা। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল।
শাহ মোহাম্মদ শহীদ রচিত গ্রন্থ কোনটি? ইউসুফ জুলেখা। দৌলত উজির বাহরম খানের কাব্যের নাম কি? লাইলি মজলু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।